নমস্কার বন্ধুরা, রুবিজ হোম কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি চালের রুটির রেসিপি। আজ আমি আপনাদের কাছে একটি নরম তুলতুলে চালের রুটির রেসিপি নিয়ে এসেছি। তার জন্য এখানে আমি একটা কড়ার মধ্যে 1.5 বাটি জল, স্বাদ মতো নুন, সামান্য একটু সাদা তেল দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়িটা দিয়েই খুব ভালো করে নাড়তে হবে। যখন দেখবেন খামিরটা এক জায়গায় ভালোভাবে জড়ো হয়ে যাচ্ছে, তখন জানবেন খামিরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। যখন খামিরটা হালকা একটু ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। খামিরটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে গোলা বানিয়ে নেব। আপনারা যেরকম সাইজ পছন্দ করবেন সেই অনুপাতে গোলাটা বানিয়ে নেবেন। এরকম করে বেলে নেব রুটির মতো করে। চালের গুঁড়ি দিয়ে এগুলোকে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। যেভাবে আমি বেলছি ঠিক এইভাবে আপনারা বেলে নেবেন। রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি হাতে তুলে রুটিটা কত পাতলা হয়েছে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এবারে আমি আপনাদেরকে একটা বাটির সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। আপনারা যারা রুটি গোল করে বেলতে পারবেন না, তারা এভাবেও কেটে বানিয়ে নিতে পারেন। এখন আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি রুটিগুলোকে সেঁকে নেব। রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। চালের রুটি না ফুললে খেতে ভালো লাগে না। এখন আমি সবগুলো রুটিকে এভাবে বানিয়ে নিব। সবগুলো রুটি খুব সুন্দরভাবে ফুলে গেছে। আপনারা কাপড়ের সাহায্যেও রুটিটাকে চেপে চেপে বানিয়ে নিতে পারেন। আমার রুটিগুলো হয়ে গেছে। রুটিটা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। আজ আমি দেশি চিকেনের ঝোল দিয়ে রুটিটাকে সার্ভ করেছি। আপনারা চাইলে মটনের ঝোল দিয়েও সার্ভ করতে পারেন। আপনাদের যদি এই চালের রুটির রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।